কে বলেছে যারা জোরে জোরে কথা বলে তারা বিপজ্জনক না, যারা ফিস করে কথা বলে তারাই বিপজ্জনক। দেবো নাকি একটা যুক্তি ফেলাইয়া, শুনবা নাকি? যুক্তিটা ফেলাইয়া দিলেই একদম ক্লিয়ার হয়ে যাবে এই কথাটা। হ্যাঁ, তাইলে শোনো, আমরা হলাম বাড়ির বউ মানুষ, আমাকে সুখ দুঃখের কথা আমরা কারে গমু? আমাকে বেটারেই গমু, একমাত্র ওয়ান অ্যান্ড অনলি পিস আমাকে বেড়া। এবার ব্যাপারটা হয়েছে যে ধরো বাড়িতে কোনো তোমার শ্বশুর শাশুড়ির সাথে কোনো ঝামেলা হইলো, তুমি সেই কথাটা ফিস করে তোমার বরেরে কইছো, মানে দুঃখ প্রকাশ করছো। বেড়া কি করবে জানো? গলা ফাড়ায় এমন করে কবে, মানে তুমি কনফিউজ হয়ে যাবা। এটা বুঝতে যে ও আমার দুঃখের কথাটা শুননা, মানে আমার দুঃখটা মোচন করার চেষ্টা করতেছে নাকি বাড়ির লোকগুলারে শুনাইতেছে যে আমার বউ আমার এই কথাটা কইছে, মানে তুমি কনফিউজ হয়ে যাবা। তাহলে ভাবো যে বিপজ্জনকটাকে। ওরে যখন আমি ফিস করে কথা বললাম, ও সেই কথাটা তো একটু ফিস করে আমার কইতে পারে। তো আমি তো এখানে বিপজ্জনক নাই, আমি তো আমার দুঃখের কথা বলছি ওটা আমি। আর ওই বেড়া কি করছে, বা ওই বেড়াগুলা কি করে জানো? গলা ফাড়ায় আমার মা এই কথা কইছে, তোমার এত বড় হাসপাতাল। ভাই একটু আস্তে কইছি তো তোর বাবা মার সম্পর্কে, একটু আস্তে ক, এত তো শূন্য লাভে তো কি চাইতেছস তুই? আবার ঝগড়া হোক, বুঝতে পারছো? এবার ক্লিয়ার করে বুঝাইতে পারছি কি তোমার করে যে যেটা জোরে জোরে কথা কয় এরাও কিন্তু বিপজ্জনক, আর যারা সবসময় ফিস করে কথা কয় হেরা যে বিপজ্জনক এটা ভুল কথা। কখনো ওরা একটু দুঃখ প্রকাশ করার জন্য ফিস করে কথা কয়। আমরা বাড়ির বউগুলো একটু ফিস করে কথা কই, এই কথাগুলো জোরে কইলে তো বিপদ হয়ে যাবে।